ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ কোন পথে হাঁটছে তা বলা মুশকিল। সময় যত বাড়ছে ততই যেন বাড়ছে জটিলতা। সংঘাতে লিপ্ত দেশগুলোর মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী হলেও তা সম্পূর্ণ তেহরানের নিজস্ব শর্তে হতে হবে বলে জানিয়েছেন আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানি স্টাডিজ ইউনিটের পরিচালক মেহরান কামরাভা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের মধ্যে আলোচনার প্রবল ক্ষুধা থাকলেও একই সঙ্গে গভীর শঙ্কা ও দ্বিধাও কাজ করছে। মেহরান কামরাভার মতে কয়েক মাস পর যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল আবারও তাদের উপর হামলা চালাতে পারে বলে মনে করছে তেহরান। এই আশঙ্কা থেকেই ইরান আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। যুদ্ধবন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো চুক্তিতে যাওয়ার আগে ইরান একটি বিশেষ কৌশলে এগোচ্ছে। কামরাভা জানান, ইরান যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ওপর এমন গভীর এবং অসহনীয় আঘাত আনতে চায় যা ভবিষ্যতে ইরানে আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 বার ভাবতে বাধ্য করবে। সহজ কথায়, পাল্টা আঘাতের বেদনাকে তারা দর কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইরানের জন্য একটি বড় শক্তির জায়গা হলো সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোতে চালানো সফল হামলা। মেহরান কামরাভা বলেন, সৌদি আরবের ঘাঁটিগুলোয় ইরান যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে তা পরবর্তী যে কোনো আলোচনা বা দর কষাকষিতে তেহরানকে সুবিধাজনক অবস্থানে রাখবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।